সাংবাদিক মাসুদ কামাল তো ঘটনা একটা গড়াই দিছে, উল্টাপাল্টা কথাবার্তা বলি। উনি বলছে পিনাকিদা নাকি বাংলাদেশে কোনো একটা দুর্ঘটনা গড়াইয়া বাংলাদেশ থেকে ভাগি গেছে, পিনাকিদার নামে মামলা আছে। তো উনি ওই মামলা মোকাবিলা করছে না কেন? তো আপনারা জানেন সাংবাদিক মাসুদ কামাল ইদানিং খুব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। আপনারা যারা টকশোগুলো দেখেন তারা অবশ্যই বুঝবেন। আচ্ছা, যাই হোক, আমি বলি। তো এখন পিনাকিদা এই ব্যাপারে প্রতিবাদ করছে। ওনার প্রতিবাদটা হলো কি, 14 জেনারেশনের জাউরা মাসুদ কামাল টকশোতে কইছে আমি বাংলাদেশ থেকে দুর্নীতি করে ফেলাইছি। আমি কি দুর্নীতি করেছি সেই দুর্নীতির সকল নথি, মামলার নাম্বার, অভিযোগের নথি, আমার বিরুদ্ধে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ, দুদকের নথি, এই মামলা সংক্রান্ত গ্রেপ্তারি পরোয়ানা সহ যেই কোনো আইনি বা প্রশাসনিক নথি তাকে 7 দিনের মধ্যে প্রকাশ করার জন্য আহ্বান জানাইতেছি। এটা পিনাকিদার আহ্বান। যদি সে না পারে প্রকাশ করতে, তাহলে তাকে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করতে হবে। 2টা অপশন দিছে। এই 2টার যদি কোনোটাই না করে, তাহলে এর কনসিকুয়েন্স তাকে বহন করতে হবে। এই কনসিকুয়েন্স শুধু মাসুদ কামাল না, তার মতো ফাঙ্গু সব জাউরার জন্য আগামী 100 বছর একটা অনুকরণীয় শিক্ষা হয়ে থাকবে। বাংলাদেশের সব জাউরা জানবে জাউরামির কি পরিণতি হয়, আর মজলুমেরা জানবে কিভাবে প্রত্যাঘাত করতে হয়। তো পিনাকিদা এটার 2টা অপশন দিছে মাসুদ কামাল রে। মাসুদ কামাল এই 1 সপ্তাহের ভিতরে 2টা অপশনে একটা অপশন দিতে হবে। এক হয়েছে প্রমাণ দিতে হবে, দ্বিতীয় হয়েছে না হয় ক্ষমা চাইতে হবে, আর না হলে পিনাকি হারে ছাড়বো না।